দিনদার মা ও বোনেরা, অনেকেই আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন যে বাসাবাড়িতে কিছু সংখ্যক মহিলারা মিলে, অর্থাৎ ৮-১০ জন মহিলা মিলে তাদের মধ্য থেকে কোনো একজন মহিলা তারাবির নামাজের ইমামতি করতে পারবে কিনা, বা ওই মহিলার পিছনে বাকি সকল মহিলারা তারাবির নামাজ পড়তে পারবে কিনা। দর্শক, এই বিষয়টি আমরা জানব এবং পাশে থেকে কোনো একজন মহিলা যদি শিখিয়ে দেয় আর যে মহিলা তারাবি নামাজ পড়তে পারে না সে তার থেকে শুনে শুনে তারাবি নামাজ আদায় করতে পারবে কিনা এটাও বলবো। সর্বশেষ বলে দিব মহিলাদের জন্য উত্তম পন্থা কি তারাবি নামাজ পড়ার, বা তারা কিভাবে এই তারাবি নামাজ আদায় করবে। দর্শক, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা শুরুতেই জেনে নেই মা বোনেরা তারাবির নামাজের ইমামতি করতে পারবেন কিনা। প্রথমেই জানতে হবে ইমাম কাকে বলে। ইমাম হলো যিনি নাকি সকল মুক্তাদির সামনে এক কাতার সামনে দাঁড়িয়ে নামাজের ইমামতি করেন এবং পিছনে থাকা ব্যক্তিদের সকলের দায়ভার তিনি নিয়ে থাকেন। একজন পুরুষ যতটা সতর্কভাবে ইমামতি করতে পারবে বা প্রতিটা ব্যক্তির জিম্মাদারি নিতে পারবে, এতটা জিম্মাদারি মহিলারা নিতে পারবে না। কারণ মহিলাদের একটু হলেও পুরুষদের থেকে সতর্ক কম বা একটু জ্ঞান কম হয়ে থাকে। দর্শক, এটা হলো যুক্তিগত কথা। এখন আসুন কোরআন ও হাদিসের ভিত্তিতে। কোরআন ও হাদিসের আলোচনা করতে গেলে এখানে দুইটি দল ও দুইটি মত পাওয়া যায়। এক প্রকারের ওলামায়ে কেরাম বলেছেন মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে নামাজের। আরেক প্রকার ওলামায়ে কেরাম বলেছেন মহিলারা মহিলাদের নামাজের ইমামতি করতে পারবে না। এখন আমরা কাদের কথা শুনব? দর্শক, আমরা সাধারণত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওনার মাযহাব ফলো করি বা ওনাকে মানি বা ওনাকে অনুসরণ করি। 4টি মাযহাবের মধ্যে পৃথিবীর সকল ব্যক্তিবর্গরা এক একটা মাযহাবকে ফলো করে। তার মানে আপনি একসাথে 4টা মাযহাব বা 2টা মাযহাব ফলো করতে পারবেন না। যেমন নাকি আমরা ডাক্তারের ক্ষেত্রে করে থাকি, একজন ডাক্তার দেখালে তাকেই আমরা ফলো করি বা তার ওষুধটাই ওই চিকিৎসায় নেই। জ্বর উঠছে আমি তাই বলে প্রত্যেকটা ডাক্তারের প্রেসক্রিপশন নেই না, যে কোনো একজন ডাক্তারকে দেখে আমি ওষুধ গ্রহণ করে থাকি। ঠিক তেমন আপনার এই শরীয়তের ক্ষেত্রে 4টি মাযহাবের ক্ষেত্রে আপনি যে কোনো একটি মাযহাব ফলো করবেন। আমরা ফলো করে থাকি বাংলাদেশের মুসলমানরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই ব্যাপারে একমত দিয়েছেন। আর সৌদি আরবের কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বা বাংলাদেশেরও কিছু সংখ্যক ওলামায়ে কেরাম আরেকটি মত দিয়েছেন। আমি 2টি মত ভেঙে ছুঁড়ে বুঝিয়ে বলবো, এরপর আপনার নিজের কাছে স্বাধীনতা থাকবে আপনি কোন মতের উপরে থাকবেন। দর্শক, প্রথমে আসুন আমরা যে মত অনুযায়ী চলি, অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন মহিলারা মহিলাদের কোনো নামাজের ইমামতি করতে পারবে না, কোনো নামাজেরই না। সেটা 5 ওয়াক্ত নামাজ হোক বা তারাবির নামাজ হোক বা যে কোনো নামাজই হোক, কোনো নামাজের ইমামতি মহিলারা করতে পারবে না। এটা হলো আমাদের মাযহাবের মত। এই জন্য আমি এবং আমরা অনেক ওলামায়ে কেরাম এই মতের উপরে যে মহিলারা মহিলাদের নামাজের ইমামতি করতে পারবে না। শুধু তারাবির নামাজই নেই, সালাতুত তাসবিহ 5 ওয়াক্ত নামাজ যে কোনো নামাজের ইমামতি করতে পারবে না। আর সৌদি আরব বা বিভিন্ন বাংলাদেশেরও কিছু সংখ্যক মানে দ্বিতীয় পক্ষ ওলামায়ে কেরাম বলেছেন মহিলারা মহিলাদের জামাতের ইমামতি করতে পারবে। তারা সেক্ষেত্রে 2-3টি হাদিস উদযাপন করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অথবা নবীজির অন্যান্য যে স্ত্রীরা আছে তারা ঘরেই জামাত করতেন, এক মহিলা আরেক মহিলার ইমামতি করতেন। তো সেই হাদিস আছে, সেটা সত্য, সেটা সহিহ হাদিস, কিন্তু সেই হাদিসের প্রেক্ষিতেই আমাদের ইমাম অনেকগুলো দিক তাকিয়ে সেটার উপর আমল করে না, বা সেটা আপনার মানসুখ হয়ে গেছে। যেমন অনেক হাদিস আছে যেটা মানসুখ, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন হাদিসে আছে, কিন্তু সেটা রহিত হয়ে গেছে, সেটা আমাদের জন্য প্রযোজ্য নয়, বা ওই সময়ের জন্য ওই ক্ষেত্রে প্রয়োজন। যাই হোক, বিস্তারিত আলোচনা না করে আমি আপনাদেরকে বোঝাতে চাই যে অন্যান্য ব্যক্তিবর্গ যারা দলিল দেন ওই মহিলাদের ক্ষেত্রে, তাদেরও আবার কিছু শর্ত আছে। মানে যারা দ্বিতীয় পক্ষ মহিলারা জামাতে ইমামতি করতে পারবে কিনা তারাই বলেন কয়েকটা শর্ত। 1 নম্বর শর্ত হলো মহিলারা নামাজের কাতারের মাঝখানে দাঁড়াতে হবে। যেমন নাকি পুরুষরা এক কাতার সামনে দাঁড়ায়, মহিলারা সকল মহিলাদের 1 বিগত সামনে দাঁড়াবে, মানে মাঝখানে হয়ে 1 বিগত সামনে। 2 নম্বর হলো মহিলারা কোনো নামাজেই জোরে জোরে কেরাত পড়তে পারবে না। পুরুষরা যেমন আপনার ফজর নামাজ আর হলো মাগরিব এশা এই 3 ওয়াক্ত নামাজে জোরে জোরে তেলাওয়াত করেন, এটা মহিলারা পারবে না।
তাহলে এই ক্ষেত্রে আরেকটু ভিন্নতা হয়ে গেল, আরেকটু কঠিন হয়ে গেল। কারণ না পারলে তখন কিভাবে এই তেলাওয়াতগুলো তারা শুনবে? ইমাম মানেই তো হলো যাতে ইমাম পড়বে আমরা শুনবো। ইমাম মানেই তো হলো ইমাম সাহেবের তেলাওয়াত আমরা শুনবো আর আমরা সবাই চুপ করে দাঁড়িয়ে থাকবো, আমাদের পড়া ভুল হয়। যদি ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েও সেই নিজের কোরআন তেলাওয়াত করতে হয়, নিজের সব কিছুই করতে হয়, তাহলে তো কোনো ফায়দাই হলো না। না নিজের একটু লাভ হলো, না অন্য দিক থেকে কোনো লাভ হলো। বরং ফিতনার আশঙ্কা আছে। তিনি যদি ভুল করেন তাহলে এই ভুল সবারই হবে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমরাও এটাকে না বলি। হ্যাঁ, মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে পুরুষ ইমামের পিছনে পর্দার সাথে। যেমন আমি আমার মহিলা মাদ্রাসায় নামাজ পড়াই, আমি থাকি সামনে, পর্দার সামনে, তারা সবাই পর্দার পেছনে থাকে। অথবা তারাই নামাজ পড়ে সিস্টেম করে, আপনার এই কি বলে, ওই যে শর্ত শরায়তগুলো আছে সে শর্ত সাপেক্ষ, কিন্তু ওই নামাজে তৃপ্তি পাওয়া যায় না। কারণ মহিলা যদি পড়তে পারতো তাইলে একটা হিসাব ছিল, কিন্তু মহিলারা তো পড়তে পারবে না। কারণ তাদের গলার কণ্ঠস্বর এটা হলো সতর, এই জন্য তারা উচ্চস্বরে তেলাওয়াত করতে পারবে না। তো দ্বিতীয় পক্ষ ওলামায়ে কেরাম বলছেন তারা উচ্চস্বরে তেলাওয়াত করতে পারবে না, সেটা হোক এই আপনার ফজর নামাজ, সেটা হোক অন্য যে কোনো নামাজ, কোনো নামাজই তারা উচ্চস্বরে তেলাওয়াত করতে পারবে না। দর্শক, এই শর্ত সাপেক্ষে তারা এটা বলে থাকেন। তো আমার কথা হলো, যেহেতু একদিকে আমাদের উলামায়ে কেরাম বলছেন না, আবার অপরদিকে বলছেন যে এটা করতে গেলেও কিছু শর্ত আছে, তো সব কিছু মিলে না হওয়াটাই ভালো। এরপরও যদি কেউ করতে চান, করলে যে বা জামাত পড়লে যে নামাজ হবে না, বিষয়টা এমন না, ওইটাও হবে, তবে সেটা আপনার এখতিয়ারি বিষয়। দর্শক, এখন আসুন আমরা দ্বিতীয় পর্বে যাই, যে পাশে থেকে কেউ শিখিয়ে দিলে নামাজ হবে কিনা। কোনোভাবেই হবে না। কারণ নামাজ ভঙ্গের কারণ হলো কেউ যদি পাশের কোনো ব্যক্তির লোকমা দেয়। তো আপনি যদি পাশের কোনো এক ব্যক্তির কথা গ্রহণ করেন বা সে শিখিয়ে দিল, সেটা আপনি নামাজে থেকে নিলেন, তাহলে আপনার নামাজটি সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। তৃতীয় নম্বর হলো মহিলাদের জন্য উত্তম পন্থা কি। প্রিয় মা বোনেরা, যারা 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পারেন না, তাদের জন্য উত্তম পন্থায় তারাবির নামাজ হলো আপনি বাসাবাড়িতে নিজে নিজে একা একা পড়বেন। আর যদি আপনার বাসাবাড়িতে এমন কোনো নিয়ম থাকে যে কোনো একজন ব্যক্তি, অর্থাৎ আপনার স্বামী অথবা আপনার জিয়ের জামাই অথবা আপনার ছেলে হাফেজ, মাওলানা, মুফতি, তারা নামাজ পড়াবে, আপনার এক রুমে থেকে আপনার আরেক রুমে পর্দার সাথে পড়বেন, সেক্ষেত্রে অন্যান্য গায়রে মাহরাম মহিলা থাকলে তারাও পড়তে পারবে পর্দার পিছনে। আর যদি গায়রে মাহরাম ব্যক্তি না থাকে, তাহলে আপনি আপনার মাহরাম ব্যক্তির পিছনেই পড়তে পারবেন, আপনার ছেলের সামনে আপনার পিছনেই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এই সিস্টেমটা খুবই কম। তো আমি স্বাভাবিক নিয়মটাই বলি, মা বোনরা আপনারা বাসাবাড়িতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। প্রথমেই এশারের নামাজ আদায় করে নেবেন। এশারের নামাজ আদায় হয়ে গেলে এরপর আপনি আপনার জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন, আমি 2 রাকাত তারাবির সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। হাত বাঁধার পর আপনি সানা, তারপর সূরাতুল ফাতিহা, যে কোনো একটি সূরা, ধরেন সূরাতুল ফিল পাঠ করলেন। দ্বিতীয় রাকাত আপনি রুকু সিজদা সম্পূর্ণ করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা, এখন আর আপনার সানা পাঠ করতে হবে না। সূরাতুল ফাতিহা পাঠ করে যে কোনো একটি সূরা মিলাবেন। সূরাতুল লিলাফি কুরাইশও মিলাইতে পারেন, অন্য যে কোনো সূরাও আপনি মিলাইতে পারেন। দর্শক, এইভাবে আপনি 2 রাকাত নামাজ শেষ করলেন, তারপরে 2, 2, 4 রাকাত করে আপনি পর্যায়ক্রমে নামাজগুলো পড়তে পারবেন। 2 রাকাত পরপর একটি দোয়া আছে, এই দোয়াটা আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোনো দোয়াই পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর 4 রাকাত নামাজের পর যে দোয়াটা সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি রূহ, এই দোয়াটি পড়তে পারেন। এটি যদি কেউ না পারেন, তাহলে সম্পূর্ণ দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, কোনো সমস্যা নেই। এই দোয়ার জন্য কেউ নামাজ ভঙ্গ করবেন না বা মিস করবেন না, এটা শর্ত না যেটা পড়তেই হবে, এটা পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নেই। এরপর আপনি সর্বশেষ মুনাজাত দিবেন। মুনাজাত, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজিদ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা যারা পারেন পড়বেন, যারা পারেন না আপনারা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এতটুকু পড়লেও হয়ে যাবে। দর্শক, সব